জুলাই সনদ বাংলার জমিনে বাস্তবায়িত হতে হবে। অনেকে প্রশ্ন তুলে জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার কথা আমরা কেন বলি? জুলাই সনদের মধ্যে তো ইসলামের কথা নাই, জুলাই সনদের মধ্যে তো আল্লাহর কথা নাই। মুহতারাম হাজিরিন, জুলাই সনদের মধ্যে অনেক কিছু নাই, না থাকার মধ্যেও যা আছে তা অন্য কোথাও নাই। বলবেন জুলাই সনদের মধ্যে কি আছে? জুলাই সনদের মধ্যে 1947-এর দেশ বিভাগের কথা আছে। জুলাই সনদের মধ্যে এই দেশটা 1947-এ কিভাবে বিভক্ত হয়েছিল সেই বিভক্তির মূল কথা হয়েছে। এই দেশ ইসলামের জন্য 47-এ বিভক্ত হয়েছিল। এই দেশ আল্লাহর কোরআনের শাসন কায়েমের জন্য 47-এ ভারত থেকে আলাদা হয়েছিল। সেই গল্প জুলাই সনদে রয়েছে। গল্প আছে, 71-এর জুলুমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের কথা জুলাই সনদের মধ্যে আছে। সুতরাং 47-কে ধারণ করে জুলাই সনদ, 71-কে ধারণ করে জুলাই সনদ। এরপরে আছে কি? এরপরে আছে 2013 সালের শাপলা চত্বরে আমার তোমার ভাইদের নবী প্রেমের সংগ্রামের অকাতের জীবন দেওয়ার ইতিহাসের কথা। বাংলাদেশের আর কোন রাষ্ট্রীয় গল্পে, বাংলার আর কোন রাষ্ট্রীয় ইতিহাসের মধ্যে নবী প্রেমিক ইসলামী জনতার আত্মত্যাগ এবং কোরবানিকে স্বীকৃতি দেওয়া হয় না। আমাদের অনেক বঞ্চনা, আমাদের অনেক দুঃখ, অনেক বঞ্চনার ইতিহাস রয়েছে। এবার সেই সকল বঞ্চনা এবং দুঃখ ঘোচানোর সময় এসেছে। জুলাই সনদের মধ্যে 2013 সালের শাপলা চত্বরের দুঃখ কথা আছে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ জুলাই সনদের মধ্যে 2024-এর জুলাই বিপ্লবে আমাদের সকলের সম্মিলিত অংশগ্রহণের কথা রয়েছে। সুতরাং আমি মনে করি জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে শাপলা চত্বরকে স্বীকৃতি প্রদান করা হয়। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে 1947 সালের দেশ বিভাগের মূল সূত্রকে আবার স্মরণ করিয়ে দেওয়া হয়। জুলাই সনদের মাধ্যমে এই দেশটা 47-এ কেন দিল্লির অন্তর্ভুক্ত হল না, কেন ভারতবর্ষের অন্তর্ভুক্ত হল না, কেন 47 সালে এই দেশটা ভারত থেকে আলাদা থাকলো, সেই ইতিহাস স্মরণ করায় দিবে যুগ যুগান্তর পর্যন্ত জুলাই সনদ। মুহতারাম হাজিরিন, জুলাই সনদ বাস্তবায়িত হলেই আমাদের যুদ্ধ শেষ হয়ে যাবে না, বরং জুলাই সনদ বাস্তবায়িত হলে আমরা যেটা আশা করছি সেটা হলো আগামীর দিনে আমাদের জন্য এটা হুদায়বিয়ার সন্ধির মতো একটা ভিত্তি হয়ে থাকবে। হুদায়বিয়ার সন্ধি যেভাবে